আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে হিন্দুদের কালী পূজার রাতে গিয়ে জুয়া খেলা যায় না যায়? তো কালী পূজার রাতে বলেন আর বিনা কালী পূজার রাতে বলে না, জুয়া খেলা হারাম। জুয়া খেলা কি হারাম। আর কোন মুসলমান যদি কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওর স্ত্রী যদি থাকে স্ত্রীও তালাক হয়ে যাবে। ওকে নতুন ভাবে মুসলমান হতে হবে এবং নতুন ভাবে বিবাহ করতে হবে যদি মনে করে যে কালী পূজার রাত ভাগ্য পরীক্ষার রাত। কথা বুঝতে পারলেন? কিছু আনাড়ি আছে জুয়া খেলা ভাগ্য পরীক্ষা করে, ও মনে করে জুয়া খেলে জিততে যদি পারি সারা বছর জিতবো। আর কিছু চোট্টা আছে ও চুরি করে আপনার ভাগ্য পরীক্ষা করে, যে চুরি করে ধরা যদি না পড়ি তো সারা বছর ধরা পড়বো না। আর কিছু লটারির টিকিট খোর আছে, লটারির টিকিট কেটাও ভাগ্য পরীক্ষা করে যে আজকে যদি বাঁধা যায় তো সারা বছর পাবো। কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করা কুফর, আর আপনার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কিসের কালী পূজার রাত? যারা মনে করে তাদেরকে মানতে দেন, ওর বিরুদ্ধে আমি বলতে যাচ্ছি না, কিন্তু মুসলমানের জন্য কালী পূজার রাত কোন রাত নয়। আপনার জন্য ভাগ্য পরীক্ষার রাত হলো সবে বারাতের রাত। দুর্গা পূজা বা কালী পূজাতে যে যাবে তার কি বউ তালাক হয়ে যাবে? দয়া করে জানাবেন। যদি দুর্গা কালী পূজার মেলা যদি দেখতে যায় তো এমনি যদি মেলা দেখতে যায় তা হারাম। আর যদি এটাকে প্রকৃত ধর্মীয় বিষয়ে মনে করে যদি যায় যে না গেলে কাজ হবে বা অন্য কিছু হবে, যে আজ কালী পূজার রাত বা দুর্গা পূজার রাত বা কালী পূজার মন্দিরে এরকম যদি কেউ কিছু মনে করে যদি যায়, চাওয়ার মনে করে যদি যায়, পাওয়ার মনে করে যদি যায়, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, কুফর হবে। আর এমনি আপনার ঘুরতে ঘুরতে মেলাতে চলে গেল, তাহলে কি হবে? হারাম। ওকে তওবা ইস্তিগফার পড়তে হবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা। আর দিও না গো, ব্যাংকে সুদ খাওয়া যাবে কিনা জানাবেন হুজুর। জি, ভারতবর্ষের ব্যাংক পোস্ট অফিসের ইন্টারেস্ট সুদ নয়, এটা জায়েজ। কারণ এই ব্যাংকগুলো বিধর্মী দ্বারা পরিচালিত হয়, আর বিধর্মী আর মুসলমানের মধ্যে সুদ হয় না। তারা একটা নিয়ম মোতাবিক দেয়, সেই নিয়ম মোতাবিক নেওয়া হয়। এটা আপনার সুদ নয়। এটা সমস্ত ভারতবর্ষের আকাবিরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে ব্যাংক পোস্ট অফিস এলআইসির ইন্টারেস্ট নেওয়া যায়, তবে আপনি যদি তাকওয়ার কারণে নিজে না খান, টাকাটা উঠিয়ে গরিব মিসকিন ফকির অসহায় দুস্থ মানুষদেরকে আপনি দান করে দিবেন, বা মসজিদ মাদ্রাসাতে দান করবেন, বা গরিব কোন মেধাবী ছাত্রকে দান করবেন, বা মাদ্রাসার তলেবে ইলমদেরকে দান করবেন। নিজের পকেটের টাকা দেওয়ার আপনি সওয়াব। জালসায় আসা মৌলবী সাহেবরা মসজিদের টাকা খেতে পায় কি? যদি কমিটি মৌলবী সাহেবকে খাওয়াতে হয় তবে কিভাবে খাওয়াবে? একই কথা বারবার লেখা আপনার ঠিক নয়। একটি কথা আপনাকে বললাম, মসজিদের আপনি জালসা করবেন, সীমার মধ্যে যারা লেনদেন করে তাদেরকে আপনি নিয়ে আসবেন, বা চুক্তি যারা না করে তাদেরকে নিয়ে এসে মানবতা রেখে আপনি নজরানা দেবেন, ব্রাদার আল ইসলাম। আর সীমা অতিক্রম করে যারা আপনার চুক্তি করবে এই রকম বক্তাদের কাছ থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন, বিরত থাকুন। এরকম বক্তাকে বয়কট করুন। এটা হচ্ছে শরীয়তের মসলা, ব্রাদার আল ইসলাম। যাই হোক, এখান থেকে ফজরের সময় হতে চলেছে, আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি।